মোমোইন যে এত সুন্দর জায়গা, না গেলে আসলেই বুঝতে পারতাম না। অনেক সুন্দর জায়গা। মোমোইনে গিয়ে আমরা কতটা এনজয় করলাম এবং কোথায় কোথায় উঠলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। আমার আপুর বাসা থেকে মোমোইন খুব একটা বেশি দূরে না, তাই এই তো আমরা ভাবলাম যে রাতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে মোমোইন থেকে ঘুরে আসি। দেখি জায়গাতে জায়গাতে এরকম বক্স সিস্টেম করা আছে, আর এই যে এরকম ভাবে গান বাজতেছে। ইস, কি যে ভালো লাগতেছিল, নিরিবিলি পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগতেছিল রাতের মোমোইনে এসে এইভাবে ঘুরতে পারবো কখনোই ভাবিনি। আপনারা হয়তো দেখছেন এর আগের রিলস ভিডিওতে যে মোমোইনে আসছিলাম বিকেল বেলা, কিন্তু এত পরিমাণ রোদের তাপমাত্রা যে আমি নেমে ঘোরাঘুরি করতে পারিনি, তাই বাসায় চলে গিয়েছিলাম। আর আজকেই তো সন্ধ্যার পর আসছি, এসে এত সুন্দর আবহাওয়া ছিল, ঘোরাফেরা করে খুব শান্তি পেয়েছি আর কি। অনেকগুলো ফুলের গাছ লাগানো ছিল, তার মধ্যে সব থেকে বেশি ফুলের গাছ লাগানো ছিল সেটা হচ্ছে কাঠগোলাপ ফুলের গাছ। কাঠগোলাপ গুলো দেখতে কি যে ভালো লাগতেছিল দেখেন একটু। এনে দিনে এসে ঘোরাফেরা করা, তারপরে সুইমিং করা, এগুলা করলে আরো বেশি ভালো লাগে। তবে আমাদের বাচ্চা নিয়ে এগুলো একদমই করা সম্ভব না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে এর পরবর্তীতে কোনো একদিন এসে সব ইচ্ছাগুলো পূর্ণ করব। আর আমার ছেলেও তখন অনেক বড় হয়ে যাবে। এখানে লাভ শেপ দেখতেছেন, এখানে লেখা ছিল মোমোইন, আর এখানে এসে সবাই ছবি উঠাচ্ছিল, তাই আমিও একটু ছবি উঠাই নিলাম এখানে। তারপরে এখন আমরা সবাই 2 চাকা 3 চাকার সাইকেল চালাবো। এখানে চলে এসেছি সাইকেলের কাছে, যে আমরা সাইকেলে উঠবো সবাই। তারপরে দেখি রাতে ট্রেন যাচ্ছে, আর রাতের এই ট্রেন যাওয়া দেখতে খুবই ভালো লাগছিল, লাইটিং গুলো আরো বেশি ভালো লাগছিল। তারপরে এখান থেকে আমরা 3 চাকার সাইকেল নিয়ে নিই, যে আমরা 3 বোন একই রকম ড্রেস পরে আছি, আর 3 বোন 3 চাকার সাইকেল চালাবো। দেখতে ভালোই লাগবে, কিন্তু তার হলো কোথায়, আমি আর আমার বড় আপু সাইকেল চালাতে পারি, কিন্তু আমার মেজো আপু সাইকেল চালাতে পারে না। দেখেন পিছন দিকে পেডেল করতেছে, তাইলে কি হয় বলেন? আর সাইকেলটা অনেক ভারী ছিল, সামনে যে সাইকেল চালাবে পুরা সাইকেলের ভার এবং ব্যালেন্সটা তাকেই রাখতে হবে। তাই আমার বড় আপু সাইকেল থেকে নেমে গেল, আর আমার দোলা ভাই 2 শালিকে নিয়ে সাইকেল চালালো। এদিকে আমার মেজো আপু ভুল করতে করতে পরবর্তীতে এই তো শিখে গিয়েছে, আর আমরা অনেক ভালো সাইকেল চালাইছি আর অনেক এনজয় করছি সাইকেলে উঠে, বলার মতো না। তারপরে মেজো আপু নেমে গেছে, আমার বড় বোন, আমি আর আমার দোলা ভাই উঠে এই তো এবার সাইকেল চালালাম। এইবার আবরারের বাবা, আবরার আর আমি, কিন্তু আবরারকে নিয়ে আমি একদমই চালাতে পারতেছিলাম না। আবরারের বাবা সাইকেল চালালো আর আমি পিছে বসেছিলাম, আমাকে নিয়ে ঘুরলো। ঘোরাঘুরি শেষে এবার আমি আবরারের বাবাকে নিয়ে ঘুরবো। ইস, কি যে ভালো লাগছিল। আর আমি বেশ ভালোই চালাতে পারতেছিলাম সাইকেল, কারণ আমি সাইকেল চালাতে পারতাম, কিন্তু এই সাইকেলটা বেশ ভারী ছিল, কারণ 2 জন ছিলাম, তাই প্রথম ব্যালেন্সটা একটু কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল। তারপরে যখন চালাতে শুরু করছি আর থামে গিয়ে, তারপরে তো অনেক ভালো চালাতে পারছি আর অনেক এনজয় করছি। ইস, কি যে এনজয় টাইম ছিল বলে বোঝাতে পারবো না, অনেক এনজয় করছি আমরা। আমাদের সাইকেল চালানো দেখে আমার ছেলেটা কান্না করে শেষ হয়ে গেল, সেও সাইকেল চালাবে, তাকে নিয়ে কি সাইকেল চালানো যায় বলেন? তাই তাকে একটু সাইকেলে নিয়ে বসেছিলাম। তারপরে পানিতে দেখছিলাম সবাই বোট চালাচ্ছিল, কিন্তু বোটে ওঠা হলো না, কারণ ছোট ছোট বাচ্চা ছিল সাথে। রাতের এই মোমোইনের ভিউটা দেখতে কি যে মজা, সেটা আপনাদের বোঝাতে পারবো না। জানি না কতটুকু ভিডিওতে বুঝতে পারতেছেন, তবে না আসলে একদমই বুঝতে পারবেন না। এখানে অনেক কিছু আছে দেখার ওঠার, কিন্তু সবকিছুর ফিল তো আমরা নিতেই পারিনি, জাস্ট একটু একটু করে যা পারছি তাই নিছি, কারণ সাথে বাচ্চা নিয়ে এত কিছু করা একদমই সম্ভব হচ্ছিল না। তারপরে আমরা দোলনাতে উঠে একটু দোলনা খেললাম। দোলনা খেলতে আমার খুব ভালো লেগেছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আবরারকে আমার মাই সামলাচ্ছিল, আর আমার মা এই তো আমাদের পিছন পিছন ঘুরতেছে, তাই মাকে জোর করে দোলনাতে উঠাই দিছি, তুমিও একটু দোলনাতে উঠে দুলো। আমাদের শখ দেখতে দেখতে তার শখ একদমই মাটি, কারণ আবরারকে তার নানি আর তার বাবাই সামলায়, আর আবরারের বাবার নানি না থাকলে আমার যে কি হতো আমি মনে হয় ব্লগ করতেই পারতাম না। মোমোইনের মধ্যে একটা ব্রিজ ছিল, আর এই ব্রিজের উপর অনেক সুন্দর লাইটিং করা ছিল, তাই ব্রিজে উঠলাম। উঠে দেখে একটা আপু আর একটা ভাইয়া ফটোশুট করতেছে। ব্রিজটা এত সুন্দরভাবে লাইটিং করা ছিল, আর ব্রিজের উপর থেকে পুরা মোমোইনটা দেখা যাচ্ছিল, কি যে ভালো লাগছিল। বগুড়া মোমোইন এটা হচ্ছে 5 স্টার হোটেল। বাহির থেকে অনেক লোকজন এসে এখানে আসে, যেমন চীন থেকে, কোরিয়ান থেকে সব বিদেশিরা এখানে ছিল, সবাই ঘোরাফেরা করতেছিল, তাদেরকেও দেখা যাচ্ছিল। বগুড়াতে এত রোদের তাপমাত্রা বেশি যে দিনে একদমই বের হওয়া যায় না, তাই রাতে বের হয়েছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে। বিভিন্ন রকম কাঠগোলাপ দেখে এটা আমার বেশি ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই মোমোইন।